দেখো এখন আকাশ পুরো মেঘে ঢেকে গেছে, মাঝে মধ্যে আবার একটু একটু করে রোদও উঠছে। তার জন্য জামাগুলো দিয়ে দিলাম। কালকে যখন জামাগুলো তুলি তখন কিন্তু এই মোটা মোটা জায়গাগুলো না একটু একটু ভেজা ছিল, তার জন্য দিয়ে দিয়েছি। রোদ উঠুক বা না উঠুক বাতাসে আবার তো একটু শুকিয়ে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। আর সকাল সকাল তো জল ধরা হয়েই গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার যাবো বাকি কাজগুলো সারতে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন এমনভাবেই মেঘটা ঢেকে এসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তবুও জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, যেহেতু কাছেই মেলছি, কাজগুলো করতে করতেই এসে তুলতে পারবো যদি বৃষ্টি চলে আসে। সত্যি কথা বলতে কি, এই বর্ষাকালে কিন্তু মেঘের উপর কোনো ভরসা নেই। এক্ষুনি চকচকে রোদ দেখা যাচ্ছে, আবার এক্ষুনি বৃষ্টি চলে আসছে ঝিমঝিম করে। যাই হোক, এবছর কিন্তু বর্ষাটা খুব একটা ভালো হয়নি, মোটামুটি অল্পের উপর দিয়েই চলছে। শ্রাবণ মাস তো ঢুকেই গেছে, তবুও কিন্তু বৃষ্টিটা খুব একটা বেশি হচ্ছে না। বর্ষাকালটা এভাবেই কম কম বৃষ্টি দিয়ে চললেই হলো। বৃষ্টি হচ্ছে কিন্তু ওই যে একেবারে প্রচুর ভারী দমকা যে বৃষ্টিটা, ওটা কিন্তু এ পর্যন্ত খুবই কম হয়েছে, ওই 1-8 দিন হয়েছে। মানে এক এক বছর এমনও হয় যে টানা বৃষ্টি 3-4 দিন ধরে এমন ধরে থাকে যে তারপর একেবারে বন্যা হয়ে যায়। তো মোটামুটি এই শ্রাবণ মাস পর্যন্ত দেখছি বৃষ্টির পরিমাণটা কম। সত্যি কথা বলতে কি, মানে বন্যা দেখে দেখে তো আর যেন বন্যা দেখতে ভালো লাগে না। কম বৃষ্টি হলেই মনে হয় যেন এবছর বেঁচে গেলাম। মানে কোনো কোনো বছর এমনও হয়েছে যে শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস এসছে, তখনই মানে এমন বৃষ্টি যে দুর্গাপূজার সময়ই একেবারে বন্যা হয়ে গেছে। এর জন্য মানে আমাদের মতো এই এলাকার মানুষদের বন্যাটাকে কিন্তু খুব ভয় পাই আমরা। আর এই বর্ষার ওয়েদার, মানে হঠাৎ করে গরম থেকে বর্ষা এসে গেছে, ওয়েদার চেঞ্জ হয়েছে, তার জন্য প্রতি ঘরে ঘরেই ওই ভাইরাস জ্বর হচ্ছে। বর তো মাঝখানে ওই জ্বর হচ্ছিল, কিন্তু আবার দেখো ওর আবার মনে হয় ঠান্ডা লেগেছে। তার জন্য ও সকাল সকাল উঠেই বলছে আমাকে একটু আদা চা বানিয়ে দাও। তো যাই হোক, তার জন্য ওকে আদা চা বানিয়ে একটু মুড়ি দিয়ে দিলাম। ও একটু মুড়ি দিয়ে আদা চাটা খেলো। আর আমি তারপর ঝাঁটফাঁট তো দেওয়া হয়ে গেছে, এই যে নাতাটা দিয়ে দিচ্ছি ঘরে। যেহেতু ভারী বৃষ্টিটা হচ্ছে না এখন, বেশ কয়েকদিন ধরে মোটামুটি এই ঝিমঝিম করেই চলছে, তার জন্য কিন্তু ঘর দোরও মোটামুটি শুকনো আছে, বেশি স্যাঁতস্যাঁতে নেই। আর ওই বারান্দাটার অবস্থা ওই রকম হয়েছে, কারণ ওই ভেজা পায়ে চলতে চলতে তো জল বোয়া হয়। বিশেষ করে মাটির বারান্দা, মানে যতই তুমি 1-2 দিন অন্তর করে নাতা দিয়ে রাখো, তবুও কিন্তু ওই যে ভেজা পায়ে হাঁটা হয়, তার জন্য কিন্তু ওই দাগটা হয়ে যায়, কিছু করার নেই। আর যে নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখছো, তাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা যে নতুন দেখছো ভিডিওটা, আমি যাতে বুঝতে পারি তার জন্য কিন্তু কমেন্ট করে যেও ভিডিওটায়, আর লাইক করে যেও অবশ্যই। আর যে বন্ধুরা আমার ভিডিও সব সময় দেখো, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা যে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করছো, তার জন্য কিন্তু আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তো স্নান পুজো সেরেই আগে এসে রান্না করতে লেগেছি, কারণ বেলাটাও কম হয়নি। আর তো দেখো আজকে কিন্তু রান্না করছি, এই যে ডিমের ঝোল রান্না করব। দুজন মিলে কটা ডিম খাবো বাবা, 6টা ডিম। তো মোটামুটি এই দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এই যে প্রেসার কুকারে ডিম আলু সেদ্ধ করেছিলাম। তো ডিমগুলোকে আগে ভেজে নিয়েছি ভালো করে, তারপর ডিমটাকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ আলুটা পরে দিয়ে দেব। বাড়িতে মোটামুটি সবজি অনেকই রয়েছে, কিন্তু কি বলো দেখি, একা হাতে সব কাজ সামলে না 3-4 পদ রান্না করতে না খুব চাপ হয়ে যায়। তারপর উনুন হলে হয়তো তাড়াতাড়ি রান্নাটা হতো, কিন্তু ওই যে বৃষ্টির জন্য উনুনের অবস্থাও খুব একটা ভালো নয়।
তো তার জন্য আমাকে এই গ্যাসেই রান্না করতে হচ্ছে এখন। আর তো আজকে এই যে ডিমের ঝোলের সঙ্গে এই যে একটা চচ্চড়ি বানাচ্ছি, মানে 5 মেশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি। আর এই যে লাল শাকের ভাজা, লাল শাক এনেছিল বর, প্রচুর খেতে ভালোবাসে ও লাল শাক। আর এটা আমি লক্ষ্য করেছি, যেদিন মানে কোনো মাথার ঠিক না রেখে তাড়াহুড়ো করে রান্না করব, ওই দিনই কিন্তু রান্নাগুলো খুব সুন্দর হয়। আর যেদিন একেবারে পরিপাটি করে রান্না করি, সেদিন কিন্তু তরকারির স্বাদ এত সুন্দর হয় না। তা আজকে বলছে রান্না নাকি ফাটাফাটি একেবারে। কি বলছো? মুড়ি? মুড়ি বাপের বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছি। বাপের বাড়ি থেকে এসেছে মুড়ি? মুড়ি 1 বস্তা মুড়ি। 1 বস্তা মুড়ি এসেছে। কে এসে দেখো বন্ধুরা, কতদিন পর দেখলে বলো? চাঁদ বদন কতদিন পর দেখলে তোমরা বলো? দেখেছো? হাসিটা শুধু দেখো, বাপের বাড়ি থেকে এসছে তো তার জন্য হাসিটা একেবারে ফুলকো ফুলকো হাসি। এই যে সব ডাব্বায় মুড়ি ভরে নিচ্ছে। আর দেখো কি কি এনেছে মামা বাড়ি থেকে। এই যে ওই দিক থেকে 1 মাস হয়ে গেল না? 1 মাস হয়ে গেল। দেখো এটা হচ্ছে লেবু, লেবু থেকে শুরু করলাম, লেবু সাইটের জিনিস। লেবু, পেয়ারা, শসা, আর এটা কি, এটাকে কি বলে মা? ছালি, ছালি, পুরুল ছাল, শসা। আচ্ছা, তারপরে আছে শসা তো বলেছি। এই যে এটা হচ্ছে একটা তেল, বেস্ট চয়েসের তেল। এটা একটা সাথীর তেল। এই যে আছে আম, পাকা আম, বিস্কুট প্যাকেট, পোস্ত প্যাকেট, নারকেল তেল। ওদিকে খামে কি আছে মা? ওটা খামে কি? ও, খামে আছে মায়ের জন্য টিক পাতা। আচ্ছা, সাবান, স্যাভলন, আর ওটা হচ্ছে কাপড় কাচা সাবান, আর সানলাইট সার্ফ, এটা বাথরুম ধোয়ার জন্য। তারপর চানাচুর, ছোলা। এটা কি? এটা কি? এটাতে কি আছে? চিনি। আচ্ছা, হ্যাঁ, চিনি খুলে দেখাতে হবে না, চিনি তো। আচ্ছা, এই যে চিনি, এই চিনির উপর কি এগুলো? মসুরের ডাল, এটা ঝুড়ি। আর দেখো আমার বোন দিয়েছে ক্লিপ। তারপরে এতে রয়েছে আরো টিক পাতা, মায়ের জন্য লাল টিক পাতা। আর এই যে শ্যাম্পু মায়ের জন্য, শ্যাম্পু, ভাজা বাদাম, এটা হচ্ছে ভুজিয়া, ভুজিয়া দিয়েছে মামি। আর এই যে এই প্যাকেটটাতে দেখো পুরো দোকান তুলে এনেছে। দেখি এগুলো ঢেলে দিই কি কি আছে। বাপরে, গজা, গজা প্যাকেট, মিষ্টি গজা। এগুলো হচ্ছে মিষ্টি গজা, ছোলা ভাজা, এটা কি? মটর ভাজা। এটা হচ্ছে নিমকি, এটাও একটা নিমকি, 2 ধরনের নিমকি, 2 ধরনের নিমকি, দুটো কিন্তু আলাদা আলাদা দেখো। আচ্ছা, এগুলো বিস্কুট প্যাকেট, 2 ধরনের বিস্কুট প্যাকেট, সম্বলপুরের বিস্কুট। এটা একটা হচ্ছে নিমকি, এটাও একটা নিমকি, ঝাল ঝাল নিমকি, মানে চিপস, চিপস না নিমকি তো, ঝাল নিমকি এটা। আচ্ছা, হয়ে গেছে মোটামুটি দেখানো কমপ্লিট নাকি? এগুলো এই সব খাওয়ার জিনিস দেখানো কমপ্লিট হয়ে গেছে। চিনিটা বাঁধতে হবে, পিঁপড়া লেগে যাবে। এই যে দেখো এত সব জিনিস। আর মা মুড়িটা ভরে নিচ্ছে, কারণ বস্তায় এনেছে তো, যদি বাতাস টাতাস লেগে যায়। আর বাদাম আছে বাইরে, খোলা সমেত বাদাম। কত কেজি এনেছো মা? 5 কেজি। 5 কেজি বাদাম খোলা সমেত। আচ্ছা, এবারে একটা দারুণ জিনিস দেখাই, একটা নয়, আছে অনেকগুলো। এই যে এটা হচ্ছে বেড কভার। এই যে এটা একটু খুলে দেখাও তো মা।
দেখো বেড কভারটা কি সুন্দর, দেখো গোলাপ ফুল, আর বেড কভারের কালারটা কিন্তু খুব সুন্দর। আর দেখো এই যে নাইটি, এই নাইটিটা পাঠিয়েছে মামি। নাইটিটা খুলে দেখাও তো। এই দেখো নাইটিটা, ও মাকে তো দারুণ লাগছে নাইটিটা। এই নাইটিটা মা পরবে নাকি, তুমি পরবে? আমি কি পরি? আরে দারুণ লাগছে, আমাকে ভাল লাগবে না, তোমাকেই ভাল লাগবে। আমার শাড়ি। শাড়ি? এবার থেকে তোমাকে নাইটি পরাবো। এই নাইটিটা তুমি পরো, রাত্রে করে পরবে কেন? আচ্ছা, আরো একটা দারুণ জিনিস দিয়েছে মামি। নাইটিটা এখানে রেখে দাও। হ্যাঁ দেখো, এই যে একটা আয়রন দিয়েছে উষা কোম্পানির, খুলে দেখাই, দাঁড়াও। আমাদের বাড়িতে আয়রন ছিল না, তার জন্য মামি কিনে দিয়েছে। এই যে দেখো, পুরোটাই খুলে দেখাই, দাঁড়াও। এই যে দেখো বন্ধুরা, অটোমেটিক আয়রন। এই আয়রনটা মামি কিনে দিয়েছে। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর আয়রনটা। আর এটা হচ্ছে একটা চার্জার, আমার মাকে একটা ফোন দিয়েছে মামা, তো তার চার্জার এইটা। এই যে ফোনটা মামা মাকে দিয়েছে। এই যে এই পাইপটা দিয়েছে মামি জল ধরার জন্য, আমাদের জল ভরতে কষ্ট হয়, তার জন্য মামি পাইপটা পাঠিয়েছে। আর বাদাম, বাদাম কোথায় গো? এই যে দেখো, খোলা সমেত বাদাম, দেখো 5 কিলো আছে বলছে মা। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার মামা বাড়ি ঠিক এমনই, তোমরা যেভাবে দেখলে এমনই আমার মামা বাড়ি। আমার মা বা মাসি গেলে কিন্তু বাড়ি আসার সময় এই রকম ব্যাগ ভর্তি ভর্তি করে জিনিস দেবে। আমার মামা মামি বা দিদা যে বেঁচে ছিল দিদা, এরা সব সময় মানে মন থেকে এই জিনিসগুলো দিয়ে না, ওরা খুব খুশি হয়। আর মামা বাড়ি গেলে তো মামা মামি কেউই ছাড়তে চায় না। এই যে দেখো 1 মাস হয়ে গেছে, আর এই যে এত মুড়ি দিয়েছে। বর্ষাকাল চলে এসছে, চালে নুন দিয়ে রোদ দিয়ে মুড়ি ভাজতে পারবে না বলে মামি ওখান থেকে মুড়ি কিনে পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার মামা বাড়িটা কেমন বা মামা মামি ওরা কেমন তোমাদের অবশ্যই দেখতে ইচ্ছে করছে। অবশ্যই সঠিক টাইমে ভিডিও আসবে, তোমাদেরকে আমি পুরো মামা বাড়িটাই ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতো এটুকুই, ভিডিও অনেক বড় হয়ে গেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।